নর্মালি মেয়েদের স্বর্ণের গয়নার প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন থাকে। সেদিক থেকে আমার ফ্যাসিনেশনটা একটু কম হওয়া সত্ত্বেও রিসেন্টলি আমার 2-3টা গয়নার জিনিস কেনা হয়েছিল। হুট করে আমাদের একটা ফিনান্সিয়াল ক্রাইসিস এসে পড়ে, অনেক বড় একটা অ্যামাউন্টে টাকা প্রয়োজন ছিল। সেই সময়টাতে আমার ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে কেনা পেন্ডেন্ট সেটটা দিয়ে আমি একটা গোল্ড লোন নিয়েছিলাম ওদের কাছ থেকে। আপনাদেরকে জানানোর জন্যই ভিডিওটা করা যে গোল্ড লোন কী বা কিভাবে নিতে পারবেন। যদি ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে কোনো গয়না কেনা থাকে তাহলে আপনি সেই গয়নাটা ওনাদের কাছে দিয়ে কিছু টাকা লোন নিতে পারবেন। লোনটা 3 মাসের জন্য দিয়ে থাকে, আপনি চাইলে এক্সটেন্ডও করতে পারবেন। বাবু, তুমি কি নাপিত? কে বলছো তুমি ডাক্তার? তুমি তো নাপিত। হাসিন ডাক্তার কি করে? গোল্ডের যে দামটা থাকে ওই সময়ের বর্তমান রেটে সেই টাকার 10% বা 15% কম টাকা ওরা প্রোভাইড করে। গোল্ড লোন নেওয়ার জন্য প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। ওখানে অ্যাকাউন্ট খোলার জন্য 1000 কি 1500 টাকা দিতে হয়। লোন নেওয়ার সময় ওরা সবগুলো ডকুমেন্ট খুব ভালোভাবে রাখে এবং অর্নামেন্টসটার ছবিও তুলে রাখা হয় ওখানে। আর 3 মাসের মধ্যে যদি লোনের টাকাটা সম্পূর্ণ পরিশোধ করে দেওয়া যায় তাহলে সুদের পরিমাণটা একটু কম থাকে। আনুমানিক 3% মাসিক সুদে লোনটা দিয়ে থাকে। আনুমানিক বলছি এই জন্যই কারণ আমার এক্স্যাক্টলি পরিমাণটা মনে নেই। বেশ কিছুদিন আগে যেহেতু আমি লোনটা নিয়েছিলাম, আমরা 3 মাসের জন্যই লোনটা নিয়েছিলাম। 3 মাস হওয়ার আগে আমাদের টাকাটা রেডি হয়ে গিয়েছে। তো আমরা গোল্ডটা আনতে যাব করে সময় পাচ্ছিলাম না দেখে যেতে পারছিলাম না। এখানে একটা সমস্যা হচ্ছে 3 মাসের বেশি যদি একদিনও হয়ে যায় তাহলে সে এক্সট্রা একদিনের জন্য পরবর্তী 3 মাসের যে সুদটা আসে সেটা পুরোটাই দিতে হবে। আমরা যেহেতু 3 মাস কমপ্লিট হওয়ার আগেই টাকাটা রেডি করতে পেরেছি তাই আমাদের এক্সট্রা কোনো সুদ দিতে হবে না। অর্নামেন্টসটা যেহেতু আমার ছিল, লোনটা আমার নামে নেওয়া হয়েছিল আর অবশ্যই আমাকে ওখানে যেতে হবে যেদিন গয়নাটা আনবো। ফুয়াদ আসার পর আমরা 3 জন মিলে চলে গিয়েছিলাম ডায়মন্ড ওয়ার্ল্ডের গুলশান ব্রাঞ্চে। লোন নিতে হলে অবশ্যই গুলশানের এই ব্রাঞ্চটাতেই আসতে হবে কারণ এই ব্রাঞ্চ ছাড়া অন্য কোনো ব্রাঞ্চে ওনারা লোনের প্রসেসিংটা করে না। প্রথমে আমি ভেবেছিলাম আমি গোল্ডটা সেল করে দেব, কিন্তু পরে যখন আমরা হিসাব করলাম দেখলাম যে আমরা যদি সেল না করে লোন নেই তাহলে আমাদের লাভ হচ্ছে এবং কি গোল্ডটা আমাদের থেকে যাচ্ছে। যেহেতু আমাদের বেশি দিনের জন্য টাকাটা প্রয়োজন নেই, আমি যখন গোল্ড লোন নিচ্ছি তখন আমার 10% টাকা কম আসছে, কিন্তু আমি যদি গোল্ডটা সেল করতাম তাহলে 20% টাকা আমাকে কম নিতে হতো। এই গোল্ড লোনের প্রসেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ গোল্ডটা তো আসলে মেয়েদের একটা শখের জিনিস। সাময়িক সমস্যার জন্য শখের জিনিসটাকে হারাতে আসলে কারোই ভালো লাগে না। লোন নেওয়ার মাধ্যমে নিজের জিনিসটা নিজেরই থাকলো, মাঝে নিজের প্রয়োজনটাও মিটলো। সব প্রসেসিং শেষ করার পর উনি গোল্ডগুলো বের করে আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। গয়নাটা ওনারা অনেক যত্ন করেই রেখেছিল, একদম প্যাকিং করে। সব প্রসেসিং শেষে গয়নাটা আবার ওজন করে সব কিছু ঠিকঠাক আছে কিনা ভালো মতো বুঝিয়ে তারপরেই হ্যান্ড ওভার করেছে। তখন আমার হুট করে মনে পড়লো যে ডায়মন্ড ওয়ার্ল্ডের যেহেতু এটা ফ্ল্যাগশিপ স্টোর, আমি একটু ওদের গয়না বাকিগুলো দেখে যদি পছন্দ হয় তখন এক্সচেঞ্জ করে অন্য একটা গয়না নিয়ে নিব। তাই আমরা ওদের গোল্ড যে সেকশানে সেল করে সেখানে যাচ্ছিলাম। আমার ট্রেডিশনাল কানের দুলগুলো একটু বেশি ভালো লাগে, তাই চেয়েছি এই দুলটা চেঞ্জ করে একটা ট্রেডিশনাল দুল নিতে, কিন্তু ওদের ওখানে সেদিন তেমন কোনো কালেকশন না থাকে আমি কিনতে পারিনি।